বাস্তব একটা ঘটনা বলতেছি। সেটা কি? সম্পদটা হলো এমন, এক আল্লাহর বান্দা চাকরি করে, তো চাকরির ইনকাম তো ডাইন হাত বাও হাত দোনো দিক দিয়ে আসে, ঠিক কিনা জোরে বলেন। 1000 কোটি টাকার মালিক হয়েছে, এখন আল্লাহর বান্দা ঈমানওয়ালা হয়ে গেছে, ধরেন তাবলীগের চিল্লায় লাগায় গেছে, এখন তো ঈমান ফিরে পাইছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক হেদায়েতের রাস্তায় উঠায় দিয়েছে। এবার বান্দা শুধু ফিকির করতেছে, বান্দা আত্মসমালোচনা করতেছে, সম্পদের পাহাড় তৈরি করছে। এই সম্পদ তো আমার বৈধ পন্থায় রোজগার করা সম্পদ নয়, এই সম্পদ তো আমার জন্য জাহান্নামের আসামি বানায় দেবে এই সম্পদ। বাড়িতে যাওয়ার পর আলেমদের থেকে যখন পরামর্শ নিয়েছে কি করা যায়, সম্পদ তো আর বৈধ পন্থে কামাই করি নাই, কত ঘুষের টাকা দিয়া কত সম্পদের পাহাড় বানাইছি, কি করব? আলেম বলে বিনা সবের আশায় আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর রাস্তায় দান করেন। কারণ যার কাছ থেকে নিছেন তারে তো আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। ট্রাফিক পুলিশকে যদি বলা হয় যে তোমার যেই 1 লক্ষ টাকা ঘুষ খাইছো, কার কার কাছ থেকে খাইছো, এবার বাছাই করে তাদেরকে দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে পারবে নাকি? জোরে বলেন, পারবে? পারবে? অনুরূপ ওই কায়দায় হয়ে গেছে। আল্লাহর বান্দা কত মানুষের থেকে টাকা নিয়েছে, এবার কি করবে? আলেমরা ফতোয়া দিয়ে দিয়েছেন, মাসালা জানায় দিয়েছেন, আল্লাহর রাস্তায় দান করো, বিনা সবের উদ্দেশ্যে, সবের আশা করো না, যদি আল্লাহ মাফ করে। আল্লাহর বান্দা যখন দান করতেছে, স্ত্রীর মেজাজ এখন আর ভালো নাই, সম্পদ যেখানে তৈরি করছে স্ত্রীও খুশি, সন্তানও খুশি। এবার সম্পদ যখন দান করতেছে, এবার স্ত্রীর মেজাজ ভালো না, পুত্রের সন্তানের মেজাজও ভালো না। তার কারণ হলো বাবা এটা কি করতেছে। এখন বাবাতে মানাইতে পারতেছে না, দান করতেছে, কি করে? আমরা তো ফকির হয়ে যাব এভাবে দান করলে। এবার আত্মীয় স্বজনদেরকে ডাকছে, মশওয়ারার জন্য ডাকছে, বাবাকে বসায় দিয়েছে। বাবা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ ঈমানটা তাজা হয়েছে। এবার বাবা মুস্কি মুস্কি হাসে আর চিন্তা করতেছে, আহারে সন্তান আমার, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার সন্তান, আমার স্ত্রী আমাকে জাহান্নামে ফেলে দিতে চায়, ঠিক কিনা করে বলেন। তার কারণ হলো আমি এই মানুষের অবৈধ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিব বিনা সবের আশায়। তারা বলে, এবার সন্তানকে ডাক দিয়ে বলে, যা কিছু দান করতেছি এটা আমার বৈধ পন্থায় ইনকাম করা না, রোজগার করা না, অবৈধ পন্থায় ইনকাম করা কাজেই আমি দান করে দিতেছি। সন্তান আর স্ত্রী বলতেছে, বৈধ আর অবৈধ বুঝি না, 1 টাকাও এখান থেকে দান করতে পারবা না। আল্লাহর বান্দার চোখ দিয়া পানি ঝরতেছে, আমার জীবিত অবস্থায় আমার সন্তান জাহান্নাম থেকে আমাকে বাঁচতে দিতে চায় না, আমার স্ত্রী জাহান্নাম থেকে বাঁচতে দিতে চায় না। যেই সম্পদ রোজগার করলাম আমি দান করব, জাহান্নাম থেকে বাঁচতে চাই, অথচ তারা বলে জাহান্নামে যাও আর যাই করো, এই সম্পদ আর দান করতে পারো